ভুল হয়ে গেছে। আমি আগে ছিলাম তো বাবু, স্বভাবটা পাল্টায় নাই। স্বভাব কি সহজে পাল্টায়? তাই স্বভাবটা পাল্টায় নাই বলে ফেলেছি আমি জমিদার লালা বাবু। কিন্তু না বাবা, আমি এখন আর জমিদার লালা বাবু নেই, আমি কাঙাল লালা। ও, তুমি কাঙাল লালা? তাহলে আমার কাছে এসেছো কেন লালা? ও বাবা, গুরু দীক্ষা না নিলে নাকি গোবিন্দ দর্শন হয়, বৃন্দাবনে যাওয়া যায় না। তাই আমি এসেছি, আমাকে যদি কৃপা করে একটু গুরু দীক্ষা দেন, তাহলে আপনার কৃপা বলে আমার পিতা মাতার আশীর্বাদে আমি একটু বৃন্দাবনে যেতে পারি। ও, তুমি আমার কাছে দীক্ষা মন্ত্র নিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ বাবা। কিন্তু লালা, আমি তোমাকে দীক্ষা মন্ত্র করতে পারি, দেখেছো লালা? এই যে আমার সুন্দর আশ্রম, এই আশ্রমটা যদি ঘুরে ঘুরে ভিক্ষা করে তুমি চালাতে পারো 6 মাস পর্যন্ত, 6 মাস পূর্ণ হতে একদিন বাকি থাকবে, সেদিন এসে আমি তোমাকে দীক্ষা মন্ত্র করে যাব, বলো পারবে? বাবা, পারতে তো হবে, কেন? ভিক্ষার ঝোলা যখন কাঁধে নিয়েছি, ভিক্ষা করা তো অভ্যাস করতে হবে, আর নয় তো হবে না। যাই হোক, আমি আপনাকে কথা দিলাম 6 মাস ভিক্ষা করে আমি এই আশ্রমটাকে চালাবো। কিন্তু আপনাকে কথা দিতে হবে 6 মাস পূর্ণ হতে যখন একদিন বাকি থাকবে, সেই দিন আমি আপনার কাছে যাব, আপনি আমাকে দীক্ষা মন্ত্র দেবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, সেদিন এসো, সেদিন আমি তোমাকে দীক্ষা মন্ত্র করব। বাহ, ঠিক সেই দিন থেকে জমিদার লালা বাবু ভিক্ষা করা শুরু হলো। তাই সালাম সালাম, যদি থাকা মন্দিরে বা মসজিদে, যদি থাকো মন্দিরে বা